নমস্কার বন্ধুরা, রাখির কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন। আমি আজকে একটি সুস্বাদু রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করব বলে। যদি রেসিপিটা ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটাকে টিপে দেবেন। যখনই আমি নিত্য নতুন ভিডিও ছাড়বো নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছিয়ে যাবে। আর আমার চ্যানেলটিকে সবার সাথে শেয়ার করবেন আর পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। চলুন তাহলে দেখা যাক বাড়িতে সহজে কীভাবে এইভাবে তেল বোয়াল তৈরি করতে পারবেন। আমি এখানে বোয়াল মাছটাকে ধুয়ে নুন, হলুদ আর কাঁচা সর্ষের তেল মেখে রেডি করে রেখে দিয়েছি। গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি। এটা সর্ষের তেল দিয়ে রান্না করবেন, তাহলে খেতে টেস্ট হবে। সাদা তেল দিয়ে রান্না করলে টেস্ট হবে না খেতে। তারপরে সর্ষের তেলটা গরম হয়েছে পরে তারপরে আস্তে আস্তে করে এই বোয়াল মাছগুলোকে দিয়ে দিয়েছি। আর এরকমভাবে ঢাকা দিয়ে ভাজবেন, কেন বোয়াল মাছটা খুব ফাটছে। আমি তেল দিয়েছি তারপরেও খুব ফাটছিল, সেই কারণে আমি আবার ঢাকনা দিয়ে ভেজেছি। তারপর দেখলাম এর এক পিঠ ভাজা হয়ে গেছে, আরেক পিঠটাকে উল্টিয়ে ভেজে নিতে হবে। আর এই বোয়াল মাছগুলোকে একটু লাল বেশি একটু কড়কড়া করে ভাজতে হবে, তাহলে তেল বোয়ালটা খেতেও সুন্দর হয়। এবং বোয়াল মাছে দেখবেন একটা আষ্টানি গন্ধ থাকে, সেই গন্ধটাও দেখবেন থাকবে না। এতক্ষণ আমি উল্টিয়ে দিলাম। এবার এই মাছগুলোকে ভেজে এবার রেডি করে নিচ্ছি সব। এই মাছগুলো ভাজা হয়ে গেছে, এটাকে এবার তুলে আলাদা একটা থালার মধ্যে আমি রেখে দিয়েছি। এই করে বাদ বাকি সব মাছগুলো এবার আমি ভেজে রেডি করে নিলাম। রেডি করে সব কিছু ভেজে নেওয়ার পরে তারপরে ভাজা হয়ে গেছে, সেই তেলের মধ্যে দুখানা দিয়ে দিলাম তেজপাতা। আর এখানে তিনখানা বড় সাইজের পেঁয়াজ কুচি। যদিও তেল বোয়াল, সেই ক্ষেত্রে পেঁয়াজ কুচি বা বাটা মশলা বাটাটা খুব বেশিটাই লাগবে। এই জন্য এখানে বড় সাইজের তিনখানা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। ভেজে লালচে যে হয়ে গেছে, এখানে আদা রসুন পেঁয়াজের পেস্ট দিয়েছি। এখানে আছে 1.5 ইঞ্চি আদা আছে। আমার এখানে যাবতীয় 750 গ্রাম বোয়াল মাছ আছে, সেই ক্ষেত্রে আমার 18টা রসুন আছে আর মিডিয়াম সাইজের একটা বড় পেঁয়াজ আছে। তারপরে দিয়ে দিলাম 1/2 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ ধনের গুঁড়ো, 1.5 চামচ লঙ্কার গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ, হলুদ আর সামান্য পরিমাণে একটুখানি মিষ্টি। আর দিয়ে দিলাম বেশ বড় সাইজের একটা টমেটো কুচিটাকে দিয়ে ভালো করে সবকটা মশলাকে এবার খুব সুন্দর করে কষাতে হবে। মিনিমাম 3 থেকে 4 মিনিট ধরে এই মশলাটাকে কষাতে হবে, কেন আমি সবকটাকে একসাথে দিয়ে ভালো করে কষাচ্ছি কিন্তু। তারপরে এটাকে অল্প করে জল দিলাম, জল দিয়ে এরকমভাবে কষিয়ে নিতে হবে। আস্তে করে এরকমভাবে কষাতেই হবে। এই দেখুন কষাচ্ছি, আস্তে করে একদম লো টু আঁচে রেখেছি। আর এই গরম মশলাটা আমি বেটে দিয়েছিলাম, কাঁচা গরম মশলাটা। আর দেখতে পাচ্ছেন আঁচটা লো টু মিডিয়ামে রাখবেন। আর এরকমভাবে দেখবেন তেলগুলো ছাড়তে আরম্ভ করে দেবে। গরম মশলাটাকে দিয়েও 1 মিনিটের মতন ভালো করে নাড়িয়ে নিয়েছি। নাড়িয়ে নেওয়ার পরে ভালো করে কষিয়ে নিয়েছি। আর এই দেখুন তুলে দেখিয়ে দিচ্ছি কীরকমভাবে তেলটা ছাড়তে আরম্ভ করে দিয়েছে। তা নাড়া দেওয়ার পরে তারপরে আমি এখানে দিয়ে দেবো মিক্সির যে জারটা আছে, সেটার মিক্সির জারের থেকে একটু বেশি জল দিয়ে দেবো, যেহেতু মাছটাও সিদ্ধ হওয়ার আছে সেই জন্য। তারপরে যে ঝোলটা ফুটে উঠেছে পরে 1 মুঠো ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতাটাকে দিয়ে তারপরে মাছগুলোকে ভালো করে দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে আবার 2 মিনিটের মতন রেখে দিয়েছি। বেশি একটু ঝোল ছিল, যেহেতু তেল বোয়াল হবে, সেই ক্ষেত্রে তো আমাকে ঝোল রাখলে হবে না, একটু কাই রাখতে হবে। সেক্ষেত্রে এই যে এরকমভাবে আমি দেখিয়ে দিচ্ছি কীরকমভাবে ফুটিয়ে নিচ্ছি। ভালো করে ফুটে গেছে, এবার গ্যাসটাকে অফ করে দেবো। আমি গ্যাসটাকে অফ করে দিয়ে আমি যে থালাটার মধ্যে মাছটা ভাজা রেখেছিলাম, সেই থালাটার মধ্যে এবার আমি তুলে দেখুন সার্ভ করে দিচ্ছি। আর বোয়াল মাছের পিসগুলো দেখেছেন কত বড় এক একটা পিস, খুব সুন্দর খেতে হবে। আর গরম ভাতের সাথে তো খুব ভালো লাগবে। তাই আজকের মতন এই রেসিপিটা এখানেই শেষ করলাম। আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে আসবো। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।